ইসু আলাইহিস সালাম বাদশাহী চেহারা চাদর বাদশাহী পাগড়ি পরিধান অবস্থায় গেছেন গিয়া কইলা ভাই তোমার সঙ্গে কেউ নাইনি বলে আমার মা জননীর আপন ভাই দিন নাম হইল ইসুফেনরে বাগে খাই দিছে আজকে আমার হাতনগরের ভাইয়াই তারা 10 ভাই দুইজন হইয়া বইছুন আমার পায়ে জমিনও থাকলে আজকে আমার সামনে বইলা হবে আল্লাহর পয়গম্বর ইসুফ আলাইহিস সালাম তার মাথার পাগড়িটা চড়াইছইন বাদশাহী লেবাসরে সামান্য খুলিছইন খুলিয়া কইলা বাইরে তোমার কলিজার টুকরা তোমার ভাই ইসুফ হইলাম আমি আমারে কোনো ভাগে খাইছে না এক পাইয়ার বাইরে গলার মাঝে আঞ্জা করি ধরিয়া খান্দন আরম্ভ করছেন আর কইলা বাইরে তুমি কিলাও তো দিন আসলাই বলে আমার আল্লাহর দাতে আমারে মর্যাদা দিছন আমার আল্লাহর দাতে আমারে পয়গাম পরিধান করছেন ও সুবহানাল্লাহ। কুরআন আল কারীম তাকে আমি দুই আয়াতে কলমা করেছি সূরা ইউসুফ তাকে ইউসুফ আল্লাহর এক নবীর নাম ইয়াকুব আলাইহিস সালামর 12 জন ছেলের মাঝে একজন হইলা হযরত ইউসুফ সারাই নাম শুনলাইনি ইউসুফ হইলা একজন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম একদিন এক স্বপ্ন দেখছেন কিতা বলে দেখছেন 11টা তারায় আর চন্দ্র সূর্য আইয়া তারে কিতা করে সজিদা করে কালা রাআইতুহুম লি সাজিদিন স্বপ্ন দেখিয়া আইয়া তান বাবারে কইছেন কইলা ও আব্বা আমি দেখছি তারায় আর চন্দ্র সূর্য 11টা আইয়া আমারে কিতা করে সজদা করে ও আল্লাহর নবী পয়গম্বরে তাই স্বপ্ন কিতা দেখছেন কইছেন ইজ কালা ইউসুফ লি আবিহি ওয়া আব্বা ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান 11টা তারায় চন্দ্র সূর্য ওয়াল কামারা ওয়াশ শামসা ওয়াল কামারা লগে শানদার সূর্য রাআইতুহুম লি সাজিদিন আমি স্বপ্নে দেখলাম আমারে সজদা করে আমরা ওলা কোন সময় স্বপ্ন দেখিনি আমরা স্বপ্নে দেখি শরীরে মারি দিয়া বালা কিছু খাইয়া কইয়া আপেল আঙ্গুর খালি বড় বড় খাবার দিয়ে খাইয়া রুটি খাইয়া স্বপ্নে খাওয়াটা বালা না স্বপ্ন যুগে খাওয়া ক্ষতি খাওয়া দেখলে এটাই মানুষের বড় বড় এটার থাকি বেদনা রোগ হয়ে যায় গতিকে আপনি এই সময় যদি ঘুমাইতে কুল্লি কালাম করিয়া উজুর হালতে নিয়ত করিয়া কলিমা করিয়া ঘুমাইন স্বপ্নে শয়তানে কিছু খাওয়াইতে পারতো না ওলা যদি বালা কোনো শপথ দেখুন কোরআন তিলাওয়াত খতরা মক্কাত হজ খতরা মার কদম বুসি খতরা উস্তাদে আইয়া পড়াইতরা শিক্ষকের টানিয়া নিয়া ভর্তি খতরা ইতা বালা শপথ ওলা শপথ দেখলে দেখছই না আরব জনে আপনি বড় ইউনিভার্সিটি দিয়া পড়িতরা আর মাদ্রাসার মুহাদ্দিসে আপনারে দর দিতরা ইতা বালা আলামত তো ইউসুফ আলাইহিস সালামের শপথ দেখছই 11টা তারা আর চন্দ্র সূর্য তারে কিতা করে সজিদা করে রাআইতুহুম লি সাজিদিন তাই যখন তান আব্বারেও শোভন কইছেন বাবাই কইলা কালা ইয়া বুনাইয়া ও আমার ছেলে লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা তুমি তোমার এই স্বপ্নর কথা তোমার ভাইয়ের তো লাগি গপ করিও পায়াকি দুলাকা কায়দা কইলে তারা তোমারে হিংসা করবা কিতা করবা জোরে কও কিতা করবা হিংসা আরম্ভ করবা তোমার প্রতি তারার মহব্বত যেটা এটা হরি দিব তোমারে খারাপ পাবা ধরবা ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন বলে শয়তান জাহিরা দুশমন আছে শয়তান একটু মন্ত্রণা দিবে ইউসুফ আলাইহিস সালামে তার বাবারে দেন স্বপ্ন কইছেন এই স্বপ্নটা কি ইয়াকুব আলাইহিস সালাম তার আব্বাই বুঝতে পারছেন যে আমার এই ছেলে একদিন অদূর ভবিষ্যতে নবী হইবা আর তাই না পয়গম্বর তারপরে আরো পয়গম্বর বুঝাইছেন ইউসুফ রে আল্লাহ নবী বানাইতা গতিকে ইয়াকুব আলাইহিস সালামে তারে খুব মায়া করতা আর মূলত তাদের দুই মার্গর এক মার্গ হইলা 10 ভাই আর আরো মার্গ হইলা 2 ভাই 10 ভাই হইলা বড় 10 জন আর 2 নম্বর মার্গ হইলা হযরত ইউসুফ আলাইহিস সালাম আর তার ছোট ভাই বুনিয়ামিন 2 মার্গর হাতনগরের ভাই আই নইলে একটা হিংসা বিদ্বেষ হই যায় হয়নি তুরে মাতি হয়নি আপন ভাই আইতে এক ভাই আরো ভাই লগে দে মায়া বাবর বিবি 2 জন ওই মা হাতন আপন মার হাতন মা 2 জন হই গেলে সমান মায়া থাকে না থাকেনি আপন ভাই আনিয়া কাপড় দামি কু দিলে হাতনগর বাইর লগে তোলা কম দামি আপন বাইরে লইয়া ডেইলি দেন যাইব হাতনগর বাইরে প্রত্যেক দিন নিত না আপন বাইরে যে স্কুলে পড়াইব হাতনগর বাইরে সরকারি তেমনি দিয়া চলব রাহাল বড় খালি কোনো সুরত
তার ইগুর প্রতি দিল বালা না, ওর নাম হিংসা। আসলে সমানভাবে মায়া করতে আল্লাহর মখলুকাতরে সমানভাবে দেখলে আল্লাহ তারে মখলুকাতর উঠতে নিয়ে আল্লাহ বন্দারে পৌঁছায়। সুবহানাল্লাহ। যার দৃষ্টি, যার চক্ষু আল্লাহর মখলুকাতর প্রতি সমানভাবে হইব, আল্লাহ তারে মখলুকাতর উঠতে নিয়ে বানাইয়া ওলি সমতুল্য স্বীকৃতি দিয়ে আল্লাহ নিয়ে তারে পৌঁছায়। সুবহানাল্লাহ। তাই যিনি শোভন হইছই তার আব্বাই মায়া করা দল্লা আর বাইয়াইতে ফরস ফরস খবর লাগাইয়া বাইছুন বলে বাবারে তাই শোভন হইছই 11টা তারা আর চন্দ্র সূর্য সন্ধ্যা করে বাপে মায়া করল কইলা দেখ রায় কি শোভন দেখছে আধা করে বানাইয়া শোভন হইছে আর আমরা বুধবাই আর নানি 11টা তারা মানে আমরা বাইয়াই 11 ভাই আর চন্দ্র সূর্য মানে মা বাপ তারা তারা বুঝি দিছ আর আমরা তানে তাজিম করতাম হইলা দম লাগো সন্ধ্যা করাইবা বেলা হল হিংসা আমাই গেল। তাই একদিন গিয়া জিজ্ঞার করছেন বাইয়াইতে বাইরে তুমি বাবারে কিতা কইছো কইলা বাবা কইছিল হইতাম না আমি শোভন দেখছো কিতা শোভন বলে 11টা চন্দ্র 11টা তারায় আর চন্দ্র সূর্য আমারে সন্ধ্যা করে কইলা আচ্ছা বুঝছি আমরা। এখন ইয়াকুব আলাইহিস সালামে তানে বিলকুল তান দাঁড় তনে দেন না খালি দাঁড়ো রাখুন খারে হযরত ইউসুফ আলাইহিস সালাম খুব সুন্দর আসলা যাই দুনিয়ার বড়দের সৌন্দর্য আল্লাহ তানে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা কোনো মানুষ সুন্দর দেখলে সুন্দরী কোনো মহিলা দেখলে কিতা হই আমরা দিল একবারে দিল মন ওখানে পাগল হয়ে যাবে হায় রে হায় কত সুন্দর বুড়ি যদি খালি একটা বার আমার মাথা হয়তো বাই বাল্লা আসলিতে আমার এই বছর খান সার্থক হয়ে গেল আর আইতে যাইতে যদি একটা বার হইতো বলে ভাই তোমার বাড়ি বানাতে আর আমি আর বড়া বাদ দিয়ে ওগুলো করো আটা ধরলাম ওলা দিলর বাপ হয়ে নানি স্কুলে ছাত্রী দেখলে কোনো সময় ছেলে যারা স্কুল মাদ্রাসা মনলা যায় শয়তানে দুকা দে কয়রে বেটা আর পড়িয়া কিতা করতে ও মানুষকে যদি তোর লোক ধরাই দে জিন্দগি তোর সার্থক হয়ে গেছে ওলা মানুষকে ভাইবে নি তুকাইয়া এই ওয়াসওয়াসটা শয়তানে দে ই সুন্দর। এখন হুনো দুনিয়ার এক মহিলা সৌন্দর্য দেখলে লাস্টর সীমানা হইল মহিলা এটারে বিয়া করিয়া গরো আনলে ও মায়া শেষ মায়ার সীমা হইল গরো আনা পর্যন্ত এর বাদে আর নাই। আর ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহ কত সৌন্দর্য দিছলা যে সৌন্দর্যর বাসাইয়া মিশরের মহিলা হলে ইউসুফ আলাইহিস সালামর চেহারা বাসাইয়া আতর আঙ্গুল কাটি বালাই দিছেন দূরে সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষের সুন্দর ইউসুফ নবীর চেহারার মতন হইতে পারতো না। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ এত সুন্দর দিছলা। হযরত ইউসুফ আলাইহিস সালাম কত সৌন্দর্য বাইয়াইতে হিংসা আরম্ভ হল্লা বাইয়াইতে হইলা বাইরে তুমি আমরা লগে খেলাধুলা যেতে নাই বলে আমার মন আসলো তবে বাবাই দিতা নাই। বাবার কাছে একদিন গিয়া পরামর্শ দিলা হইলা আব্বা আমরার বাইরে আপনি আমরার সঙ্গে দেখবা সামান্য আমরা দূরে গিয়া খেলাধুলা করব। আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা ও আমার ছেলে বললে আমার ইসুরে দিতাম না তুমি তাই সারা যাও গিয়া খেলাও আমার ইসুরে দিলে আমার দিল বরদাস্ত তাই না। কইলা আব্বা তোমার বিশ্বাস আমরার উপরে নাইনি কইলা বিশ্বাস আছে আমি ডরাইয়া আর তোমরা খালাত লাগবাই আর আমার কলিজার টুকরা ইসুরে বাগে হয়তো খাইলি তো আরে কইলা বাবা অনাহনু উসবা আমরা এক জমাত 10 জন মানুষ আর এর ভিতরে তোমার ঘরে বাগে খাই দিব ওটা মানা যায়নি। ফুসকাইলিছন বাবার মাথার মধ্যে হাত দিয়া তেল দিয়া চুলোর মধ্যে আশ্রিয়া দিয়া ইয়াকুব আলাইহিস সালামে কুশ হইয়া একদিন কইছেন আজকে লইয়া দাও গিয়া 10 ভাইয়ে তাত্তানোর ছোট ভাই হাতনগর ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর বাবা তাকি ফুসকাইয়া যখন নিছন তখন সুন্দর করে আতর যত্ন করিয়া মায়া করি লইয়া গেছেন। তখন তারা পরামর্শ করতেন নিবার আগে বলে ইউসুফ রে বাবা তাকে সরানে যায় কিলা বলে একদিন বানা দিয়া খেলার বানা কইয়া বাবা তাকে হরাইয়া আনা লাগবো আনিয়া কিতা করবা কইলা মারি লাইমু বলে না মারা মহাপাপ বলে তে জ্বালাইলি মহিলা না জ্বালাইও না
কইলা তে কিতা করতাই বলে পিটিমু বলে না মারাও ঠিক নাই বলে তে কিতা করতাই বলে ইসুরে আনিয়া কায়াবাতিল জুব্বি একটা অন্ধকার কুয়ার মাঝে বালাই দিমু তোর কোনো গুনাহ হইল না মারাও না ফাটাও না জ্বালানিও না আনিয়া কুয়াত বালাই দিমু আর খানর কিগু আইব আইয়া কুয়াটাকে তুলিয়া লইয়া দূর দেশ যাইব বাবায় তান হুয়া বাইতা নাই বাইয়ে বাই হইতা নাই আর তান চন্দ্র সূর্য সঘন হয়ে লইব আর আরব দেশ নিয়া কিগে বেশি লিব সে সমাধান বাবে আমরা দোষীও হইতা পারতা নাই আর বাবে তা বুঝতাও না ও সুন্দর পরামর্শ হইছে কইলা বাইরে নিয়ে ফালাই দিতা এই পরামর্শ দিছে ইবলিস শয়তান আইয়া কইছে তারে নিয়ে কুয়াত ফালাই দাও ও জমাত আইয়া বাবার তাকে ফুসকাইয়া যখন লইয়া গেছেন গিয়া বাবার তাকে আওড়ে দাবার করে নানে লামাইছেন লামাইয়া ঠানা আরম্ভ করতেন ঠানা তখন আরম্ভ করতেন আর শেষরাইয়া যখন নিদ্রা আল্লাহর পয়গম্বর ইসুফ আলাইহিস সালাম তখন তানোর বয়স হইল তাফসীরের মাঝে আইছে হয়তো 12 নতুবা 16 নতুবা 17 12 তাকে 17 বছর পর্যন্ত একজন যুবক কত সুন্দর কিন্তু বাইয়াইতে কত বেশি হিংসা করার কারণে দেখো আমার আল্লাহর যাতে তার কত মর্যাদা দিছেন বাইয়াইতে হিংসা করছেন জীবনে কোনো মানুষে অন্য কোনো মানুষের হিংসা করিও না করলে তোমার ক্ষতি হইব আল্লাহর যদি দয়া থাকে আল্লাহর যদি মায়া থাকে কোনোদিন কোনো মানুষরে করে দিনই দেয় বার্তায় নাই আল্লাহর সাথ তারে উপরে দিনই তো তুমি টানিয়া লামাইতে কখনো বার্তায় না আল্লাহর পয়গম্বর ইসুফ আলাইহিস সালাম রে নিয়া তারা মাইক ধরে আরম্ভ করলা বড় ভাইয়ে কইলা ভাই আইন্ডে ওয়াদা দিয়ান চবাবর রাস্তা কি মাইক ধরে করিও না নিয়া কুয়াত ফালাও যখন তারা নিয়া হাত পা বান্ধিয়া কুয়ার মাঝে আল্লাহর পয়গম্বর ইসুফ নবীরে ফালাই দিলা 12 থেকে 17 বছরের যুবক রে কুয়ার মধ্যে যখন ফালাইছন রব্বুল আলামিনে জানাই দিলা জিবরিল তুমি যাও সাই কুয়ার নিচ থেকে একটা পাথর নিয়া দেও আমার পয়গম্বর ইসুফ রে আমি আল্লাহর দাতে পরীক্ষা আরম্ভ করছি আমি আল্লাহর নৈকট্য লাভ করতা পয়গম্বরই দিতাম প্রথমে আমি পরীক্ষা করি আমি আল্লাহর পরীক্ষা যদি জানতে পারো তে আমি নবুয়তি দিতাম আমার আল্লাহর দাতে পরীক্ষা লইলা ইসুফ পয়গম্বরতে বাইনতে কুয়ার মাঝে ফালাইলা জিবরিল আমিন একটা পাথর দিছন নিচ থেকে আনিয়া আল্লাহর পয়গম্বর ইসুফ আলাইহিস সালাম পাথরের মধ্যে বসিয়া রইলা হো না সুবহানাল্লাহ আর খান্দিত্রা দাঁড়ে দাঁড়ে বাবা বড় মায়া করতায় আমারে তোমার সঙ্গে বসাইয়া আমারে খানে খাওয়াইতাই আব্বা আজকে বাইয়াইতে ওয়াদা দিয়া আনছন তোমার তাকে আনিয়া আমারে বিতাড়িত করিয়া কুয়াত ফালাইছই না আব্বা আর কোনোদিন তোমার সঙ্গে আমার আর দেখা হইতো না বাবা বড় মায়া ছিল তোমার আজকে আমার আদরের আমার জনম দুঃখিনী মা বাবা ফালাইয়া আমি কুয়ার মাঝে বাইয়াইতে আমারে হিংসা করিয়া কুয়ার মাঝে ফালাই দিলা বাইয়াইতে একটু দূরে সরিয়া গিয়া দেখত্রাইনো কিতা করেন অন্য দেশ তাকিয়া গুরু মুসাফির আইসন কুয়ার কিনারা তাইয়া যখন বসছেন বসিয়া পানির প্রয়োজন পড়তে পানির লাগি বালতি লইয়া যখন কুয়ার মাঝে গেছেন পানি আনতা আবার জিবরিল আইয়া ইসুফ পয়গম্বরতে কইলা ও আল্লাহর পয়গম্বর ইসুফ তুমি কুয়ার মধ্যে উঠো তখন তারা যখন টানা আরম্ভ করছেন কইলা বালতিটা উঠে না কেনে সারা জমিয়া টান দিছন কুয়ার মধ্যে উকি দিয়া দেখুন 14 রাতপুর পূর্ণিমার চাঁদটা কি আরো সৌন্দর্য একজন যুবক 12 থেকে 17 বছর পর্যন্ত বালতির মাঝে বসা অবস্থায় তারা টানিয়া টানে উপরে তুলিয়া দেখিয়া বড় খুশ হইছন সারা কিনারা টানিয়া বসাইছন আর এই গুরু সর্দার যাইন হইলা ঠিক আছে অত সুন্দর গোলাম নিয়ে আমি বেশি লিমু ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা তাকে আলাদা হইলা আর এখন তার দাম বিকৃত হইতরা তাফসীরের মধ্যে আলোচনা চইন আল্লাহর পয়গম্বর ইসুফ আলাইহিস সালাম একদিন তার চেহারা ভাই সৌন্দর্যর ভাই আয়নার সামনে দর্শন দরিয়া কইলা হায় রে হায় আমি ইসুফ রে আল্লাহ এত সৌন্দর্য দান করতেন যদি আমি মূল্য হিসাবে বিক্রি হইতাম তে আমার দাম মনে হয় দুনিয়ার কোনো মানুষে দিত ভালো না হলে আল্লাহ বেদার হয়ে গেছিল কোথায় আমরা সুন্দর হইলে ভুটানি করি না দন হইলে ভুটানি করি শক্তি হয়ে গেলে ক্ষমতা দেখাই ইসুফ নবীরও কথা আল্লাহ বেদার হয়ে গেছেন হইলা ও ইসুফ
তুমি নিজে তোমার সৌন্দর্যরে দামি মনে করছলাই রে ইউসুফ, আমি আল্লাহ একদিন তোমার দাম কমাইয়া তোমার সামান্যতম পয়সার বিনিময়ে বিক্রি করাইমু। ও তারা যখন তুলিছই বাইরে ছাড়া বাড়াইছই, আয়া কইলা ইগু আমরার গুলাম, হাদা গুলাম, ইগু আমরার গুলাম বাগিয়া আই গেছিল, আয়া অন কুয়াত লুকাই গেছে, ইলাইন তাই বার্তাই না আমরা বেচিলে দিতাই পারবাই। কইলা কত বেশি তাই? ও কইলা তুলা পয়সা দিলা আর তুমি তো লইয়া যাও কি গুলাম গুরু, সামান্য বাক্সিন দ্বারা আহিমা তুলা পয়সার বিনিময়ে বেচিলিছই। ইসুফ নবীরে লইয়া রওনা দিছেন বাদশা, কাফিলার দেখুরে রওনা দিছেন। দিতে সময় যখন রাস্তা অতিক্রম করিয়া যাইতে সময় তার মা জননীর কবরের কিনারার মধ্যে যখন গেছেন, হাত পা বান্ধিয়া তারা গুলাম রে লইয়া যাইত্রা মার কবরের কিনারার মধ্যে গিয়া সামান্য সময় কইলা আমারে অন্য তুলা অপেক্ষা করো, দম লাগো আমি যাইমু। মার কবর শরীফ বাঁচাইয়া কইলা আম্মা জান আপনার কলিজার টুকরাইছু, আজকে বাইরে কুয়ার মাঝে কম দামে বেচিসলা রে গুমা, আজকে আমারে মুসাফির হলে হাত পা বান্ধিয়া লইয়া যাইত্রা, আমি আপনার মাসুম ছেলে আম্মা আপনার রূহ যাতে আমার উপরে খুশতাকে কইয়া খান্দন আরম্ভ করতই। আল্লাহর পয়গম্বর ইউসুফরে তারা মায়ের দর যখন করতই, ইউসুফ আলাইহিস সালাম আসমানের দিকে তার চেহারা তুলা মারিয়া কইলা ওয়া আল্লাহ আমি তো তোমার গোলাম ইউসুফ, তুমি আমারে চিনবারাই, আমি তো কোনো আসামি নাই। আল্লাহ আমারে যেতায় অত্যাচার খতরা ও তার বিচার করো, যেতায় ইউসুফ নবীর শরীরের মাঝে আঘাত করছলা, আগুনের একটা শাখা আয়া সারারে জ্বালাই নিছে, জুড়ে সুবহানাল্লাহ। বালা মানুষের ক্ষতি করিও না, আল্লাহ তোমার ক্ষতি করবো। মানুষ বালা হয়ে গেলে এর ক্ষতিত লাগিও না, আল্লাহ তোমার ক্ষতি করে দিব। ইসু আলাইহিস সালাতু ওয়াস সালামে মন দে হরু করিয়া কইলা ও আল্লাহ আমার তো আর মাও নাই বাপও নাই, বাবা তাকিয়াও নাই, তারা লইয়া গেছেন মিশরের মাঝে, মিশরের বাজারও নিয়া তুলিছই। ইসুফ নবীরে যখন তুলেন তখন সারা মানুষ আয়া জমা হইছই, আর সুন্দর করিয়া একটা ডেরা টাঙ্গাইয়া অননক তুলইন। ইসুফ নবীর দাম এসব দাম দিতে পারে না। ইউসুফ নবী যে মালিকে লইয়া নিছই মুসাফির ওর কাফিলার সর্দারে, এনারে কইলা আমারে অত দামি খরইন না জানি, টেইজুজ বানাইন না জানি, আমি আসলে তো অত দামি মানুষ নাই, আমি এক গুলাম, কম পয়সায় বেচিলা। আল্লাহ খুশ হয়ে গেছে নৌ কথা, জুড়ে হো সুবহানাল্লাহ। আল্লাহ জানাই দিলা ওয়া জিবরিল আমার ইউসুফরে গিয়া জানাইয়া দেও, যেই দিন তাই নিদরে দামি মনে করছলা আমি দাম কমাই দিছিলাম, আজকে আমার ইউসুফে তার দাম কমাই দিছ, আমি আল্লাহ তার দাম রে এখন বাড়াইয়া দিলাইলাম। এখন তাম মিশরের যত মানুষ আছেন কোন মানুষে আমার ইউসুফের দাম আর দেওয়া সম্ভব হইতো নাই। বাজারও নিয়া তুলই দাম হয়, খালি মানে লটারি মারইন, খালি দাম বেশি কেউ দিতে পারেন না। একদিন দিন ঠিক হইল, তারিখ এলান হইল, ডুল মারা হইল, বলে আজকু কত সুন্দর মিশরে গোলাম বাজারও বিক্রি করা হইব। সর্দারে লইয়া গেছেন, আজি যে মিশরের বাচ্চার কোনো সন্তান নাই, জুলাইখার কোনো সন্তান নাই। জুলাইখায় কইলা আই বুঝেন বাজারও এক ছেলে বিক্রি হইতো, চলো যাই কেউ স্বামী স্ত্রী দুজন গেছেন। গিয়া যেমনে দেখছেন অত সুন্দর 12 থেকে 17 বছরের যুবক, অত সুন্দর চেহারা দেখিয়া মনটা জয় হয়ে গেছে। জুলাইখায় কইলা ও স্বামী ই গুলাম রে লইতে কিতা লাগে, বলে তার বিনিময় ওজনে সোনা দেবা লাগে। জুলাইখায় কইলা স্বামী আমার তো সুন্দর লাগছে, ও ছেলেরে আমরা সন্তান হিসাবে ফালিমু, আর আপনি তো দেশের বাচ্চা, ওগুর বিনিময় সোনার সমতুল্য ও ছেলেটারে খরিদ করি আমারে দিলা। জুড়ে হো সুবহানাল্লাহ। ইসু নবীর দাম বাড়ি গেছে না? तमाम देशर মানুষের সামনে সোনার বা তুলে হইছে, আল্লাহর পয়গম্বর ইউসুফরে তুলে হইছে, সোনার সমতুল্য দিলা দেশের সারা মানুষ বেদার হইয়া গেলা, বাদশা লইয়া নিত্রা আর লইতে পারবেন। ইউসুফ নবীর দাম হইল জুলাইখায় গরনিয়া লালন পালন করা আরম্ভ করলা, মুখ তুলিয়া খাবাই, গোসল করাইয়া কাপড় পরিধান করুন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহর দাতে মর্যাদা দিলা। কত লম্বা সময় অতিক্রম হয়ে গেছে, সারা হইতাম নাই, আখের তুলা হইলে আরো দিন হইব। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহর দাতে নিয়া মিশরের খাদ্য মন্ত্রী বানাইলা, খাদ্য ডিপার্টমেন্ট আল্লাহ দান করলা।
এক সময় আইলো দেশ অভাব আইলো, দেশের সব মানুষ গরিব হইলা, লকডাউন আইলে মানুষ অভাব হলই নানি, বলা ভাই আইন দুর্বল হরছই। আর দেশের খাদ্যমন্ত্রীর কাছে যে রিলিফ পাঠিয়া দেন, ধনী গরিব অভাব হলে এন ডাল লাগবো নানি, তার ভাই আইন একদিন মিশর আইসই, এই ভাই বলিয়াছিলেন না আল্লাহ তার স্থানীয় পৌঁছাইছেন এক স্বপ্নর তাবির ফসলাইসালামী। আর বাচ্চা কুল হইয়া তানে পয়সা কিতা চাই বলে আপনার ডিপার্টমেন্টর খাদ্যর ডিপার্টমেন্টকে আমার দিলাম, বাসায় হয়েছে ওগো আপনারে দিলাম, আপনি মানুষের খাটি বন্টন করে দিন জানি। ভাই আইন গরিব হইছেন, একদিন তার কাছে আইসুন। প্রথম যেদিন আইসুন এদিন আইয়ালে দিকার করছেন বাড়ি খানো ঘর খানো বাপ খেয়ে, এদিন কিতা হয়েছেন তারা জানুনি। 10 ভাই আইসুন, কইসুন আপনারা ভাই আইন কজন, কইলা আমরা তো 12 জন। কইলা বাকি 2 ভাই খানো বলে ছোট এক ভাই বাবর দারো, আর আমরা এক বাইরে বাগে খাই দিছি। আর কইতরা খারে ও বাইরে ইসুল আলাইসালাম রে কইতরা ভাই কইলা আসাউনি বলে যে আপনারা ছোট ভাই এনরে আনলা না কেন, বলে বাবাই হো বাইরে বাগে হবার বাদে এনরে আর দিন না। বইলা ঠিক আছে আজকে আপনারা লইয়া থাকবা, সবরে 1 বস্তা করে দিলে ই 10 বাইরে ডবল করিয়া 10 দুগুণা 20 বস্তা সামান উঠোর উপরে দিয়া দিছেন। তারা খুশ না বেদার হইছেন, দূরে বউ না খুশ হইছেন নানি। যে অভাব মানুষের চাউল নাই আটা নাই, এই সময় ডবল খেয়ে যদি মনে করো 5 কেজি সরকারে দেন, আপনারা গেলে 50 কেজি দিলে পরের দিন সকালে ঘুম থেকে উঠে এই বাড়ির দ্বারা আবার যাইবাই না। ভাই আইন খুশ হইয়া গেছেন, গিয়া ইয়াকুব আলাইহিস সালামরে কইলা বাবা কত দয়াল এক বাচ্চা দেশ আইছেন দেওয়া, কত অভাবের সময় আমরা ডবল ডবল খালি দিছেন, আর কইছেন আব্বা যাইতে যদি খাই তোমার গুয়ারে দেও সামনে সপ্তাহে ডবল দিবা। কইলা না এটা তোমার তার মাতার না, আমার ইগুয়া দিতাম নাই। খুব বিনোদ করছেন ভাই আইতে লইয়া আইছেন বুনিয়ামিন। পরের ডেটে যেদিন আইছেন আবার পরে ইসু আলাইহিস সালামে দাঁড়াইয়া তৈছেন তার বাচ্চার মহল সারারে কইছেন যদি দেখো 10 জন বা 11 জন একসঙ্গে আইতে আমার ইনফরমেশন করিও। আই তারা আইছেন কত 11 জন, আইতে সময় তারা কইছেন বলে কাম করিও। কইও ইয়াকুব আলাইহিস সালামে কইছেন তুমি তাই যখন যাইবাই এক লগে গিয়া এক দরজায় দিয়া আইও না বাচ্চার করো, চিত্রি চিত্রি আমাইও। কোনো মানুষ কইন না বলে এক লগে গেলে মানুষের নজর লাগবো তা কইন না। ইসুফ আলাইহিস সালামে কইছেন কইও দুইজন হইয়া গরো হামাইয়া, আর খানির ইন্তজাম করা হয়েছে এক টেবিল 2 জন বইতা, একজন ডানে একজন বামে, 2 জন হইয়া খানির মধ্যে বইছেন। 11 নম্বর খে তান ভাই, তান আপন ভাই নানি বুনিয়ামিন। 10 ভাই 2 জন হইয়া যখন 4 মাঝে বইছেন, খানি আরম্ভ হইছে। এক রুমে মাত্র 2 জন, এই রুমে আর কেউ নাই। আর এই রুমটা কি 2 জন দেখা যায় না, তারা তো গিয়ে এটা বুঝছি না ওদের বাচ্চা একটু দাম দিতরা। 11 নম্বর যে রুম তান আপন ভাই দেন বুনিয়ামিন বাদ ইসু আলাইহিস সালাম বাসাই চেহারা চাদর বাসাই পাগড়ি পরিধান অবস্থায় গেছেন, গিয়া কইলা ভাই তোমার সঙ্গে কেউ নাইনি বলে আমার মা জননীর আপন ভাই দিন নাম হইল ইসুফেনরে বাগে খাই দিছে। আজকে আমার হাতনগরের ভাইয়াই তারা 10 ভাই 2 জন হইয়া বইছুন, আমার পায়ে জমিনও থাকলে আজকে আমার সামনে বইলা হবে। আল্লাহর পয়গম্বর ইসুফ আলাইহিস সালামে তার মাথার পাগড়িটা চড়াইছইন, বাদশাহী লেবাসরে সামান্য খুলিছইন, খুলিয়া কইলা বাইরে তোমার কলিজার টুকরা তোমার ভাই ইসুফ হইলাম আমি, আমারে কোনো ভাগে খাইছে না। এক পাইয়ার বাইরে গলার মাঝে আঞ্জা করি ধরিয়া খান্দন আরম্ভ করছেন, আর কইলা বাইরে তুমি কিলাও তো দিন আসলাই বলে আমার আল্লাহর দাতে আমারে মর্যাদা দিছেন, আমার আল্লাহর দাতে আমারে পয়গাম্বরি দান করছেন। ও সুবহানাল্লাহ। এখন যাইতে বাইরে রাখলিছেন লম্বা ইতিহাস। ইসু আলাইহিস সালামের কাছে বাপ সহ বায়ান সারা একদিন আবার আইসন, আয়া তান কাছে নত স্বীকার করা লাগছে আমার আল্লাহর কথা ইরাইদ রাখিও, দিল বড় করিও না, বড় করলে মনে করিও তুমি হরু হইবাই, আর দিল হরু করলে মনে করিও আল্লাহ তোমারে বড় করব। এর লাগি বাইতে দুশ্মনী খসলা আমার আল্লাহর দাতে আবার বাইরের কাছে নিয়া নত করাইছুন না না। এর লাগি কোনো মানুষে হিংসা করলে তারে তুমি মায়া করিও, হিংসা করিও না। আর কোনো সময় হয় কোনো মানুষে যদি হিংসা করা ধরে বেরো ভিট লাগি গেলে আর বরদাস্ত হয় না, এই সময় মানুষে মাইদের করি নাই বলা না, এই সময় বদলা লইলাইন, বদলা লইবার ইরাদা করিলাইন। আল্লাহ আপনার হেফাজত করতো, ফিতনা ফসাদ থাকি
বড় বড় অ্যাক্সিডেন্ট থাকি মুসিবত থাকি রাগ গুছা কন্ট্রোল করিয়া আল্লাহ আমরা হেফাজত করত। আজকে আমি সামান্য আলোচনা করলাম, আমরা রুটিন অনুযায়ী আজ আমি সময় তোলা বাতিল নিছি কি তোমার তান বুঝার লাগি বিষয়ের উপরে হিংসা এবং লালস। বেশি খাইমু ক্লাসও আগে যাইমু আমারে মেসাবে মায়া করবা এই নিয়তে আরো জনকে ক্ষতি করিও না। তুমি পড়িও কইও আল্লাহ তারে আরো দেওকার আমারে ওলা একদিন মেসাবে মায়া করবা দেখবা খাইল ফরু 3 দিন যাইতো না তুমি ওলা জায়গা পৌঁছিবাই। এর লাগে আমরা পীর ও মুর্শিদ আল্লামা সাউদ্দিউল্লাহ বলতুলি রহমাতুল্লাহ আলাইহি সারা জিন্দেগি ওসিয়ত করতা পরর বালা দেখলে দিল খুশ করিও, পরর মন্দ দেখলে দিল বেজার করিও। আমরা পরর বালা দেখলে দিল বেদারিয়ায় আর পর যদি ডুবিয়া মরে তখন দিল কই বলে ডুবিয়া মরটা সুযোগ পাইলে আমিও এক বাড়ি মারলাম বলে ওলা কই না। আল্লাহ ইবাদত করতো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।